কথাটা কঠিন কিন্তু সত্য। সেটা হচ্ছে দুনিয়ায় কিছুটা পাওনা আওয়ামী লীগ পেয়েছে, কিছুটা বাকি আছে। কথাটা বলেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমি ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির এই কথাটা যদি বাদও দেই, শুধু ওই কথাটা যদি আমি আনি যে দুনিয়ায় কিছুটা পাওনা আওয়ামী লীগ পেয়েছে, কিছুটা বাকি আছে। আসলে এই যে 5ই আগস্ট যেভাবে তার প্রধান অত্যন্ত অহংকার গর্ব যার ছিল সেই শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেলেন, এটা বিশাল একটা আওয়ামী লীগের জন্য একটা পাওনা। অর্থাৎ তাদের যে অপকর্ম, দুষ্কর্ম, অহংকার, দুঃশাসন, দুর্বৃত্তের শাসন, তার একটা পাওনা তারা পেয়েছে। লেজ গুটিয়ে পালাতে হয়েছে। রাতারাতি আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, নির্মূল হয়ে গেছে। তাদের কোনো কিছু অবশিষ্ট ছিল না। এখন বলছেন যে আরো কিছুটা বাকি আছে। সেই বাকিটা কি জানি না দর্শক। সেই বাকিটাও হয়তো জনগণ আগামী নির্বাচনের মধ্য দিয়ে বা দিন সামনে যত আসবে সেটা হয়তো পূরণ করে দেবে। অর্থাৎ আওয়ামী লীগকে এই দেশের জনগণ আর কখনো ক্ষমা করবে এটা আমার মনে হয় না দর্শক। ক্ষমতায় থেকে আওয়ামী লীগ রাক্ষসে পরিণত হয়েছিল মন্তব্য করেছেন জামাতের আমির শফিকুর রহমান। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এই জামাত নেতা বলেন তারা দাম্ভিক ছিলেন, বড় অহংকারী ছিলেন, মানুষকে বিভিন্ন দলকে বড় তুচ্ছ তাচ্ছিল্য করতেন। তারা মানুষ বলে কাউকে সম্মান দিতেন না। দুনিয়ায় কিছুটা পাওনা তারা পেয়েছেন, কিছুটা বাকি আছে। যেহেতু তারা গণহত্যাকারী ব্যক্তি ও দল, এই কারণে আমরা চাই এই গণহত্যাকারী প্রত্যেক ব্যক্তির বিচার হোক, ন্যায় বিচার হোক, বিদ্যমান আইনে তাদের যথাযথ পাওনাটা সমঝে দেওয়া হোক। সত্য কথা, সবারই কথা, এটা জামাতের আমির বলে কোনো কথা না, সবারই বক্তব্য। মঙ্গলবার বিকেলে জামাতের কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন। নগরের বান্ধ রোডে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই সম্মেলনের আয়োজন করে বরিশাল মহানগর জামায়াত। মহানগর জামাতের আমির জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে বেলা 2টায় সম্মেলন শুরু হয়। এতে বরিশাল ছাড়াও বিভাগের বিভিন্ন এলাকার জামাতের নেতাকর্মীরা যোগ দেন। বিদেশে অবস্থানকারী আওয়ামী লীগ নেতাদের দেশে আসার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, বিদেশে যারা আছেন তাদের বলি, সত্যি যদি দেশটাকে ভালোবাসেন আসেন, চলে আসেন। কি হয়েছে, অসুবিধা নাই তো। আপনাদের আমলে তো আমরা দফায় দফায় জেলে থেকেছি। আমাদের কেমন রেখেছিলেন, এখন আপনারা আসলে সেটা না হয় দেখার সুযোগ পেলেন, একটু দেখেন এসে। এটা আসলে দুঃখের, কষ্টের, যন্ত্রণার কথা। জামাতের তারা শুধু জেলে থাকে নাই, গুম, খুন, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। অন্তত এখন এইটুকু বলা যায় যে বড়জোর তারা গণহত্যা, দুর্নীতি, অপরাধের জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, হয়তো কারাগারে থাকবে, রিমান্ডে যেতে হবে, এইটুকুই, এর বেশি কিন্তু না। কিন্তু এর আগে কি হয়েছে, 7 বছর, 8 বছর, 10 বছর ধরে গুম করে রাখা হয়েছে, আয়নাঘরে রাখা হয়েছে। তারপরে জামাতের নেতা কর্মীদেরকে বিভিন্ন উছিলায় নির্মমভাবে গুলি করা হয়েছে, পঙ্গু করা হয়েছে অসংখ্য। সেই কারণেই শফিকুর রহমান বলছেন যে আসেন, না হয় জেলে থাকবেন, আমরা তো ছিলাম বছরের পর বছর। আওয়ামী লীগের নির্বাচন প্রসঙ্গে বলেন, এখন কেউ আমাদের কাছে জানতে চান আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। আমরা বলি আগে গণহত্যার বিচার হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের ইনসাফটা পাক, তারপরেই তারা রায় দেবে যে ওনারা এদেশে রাজনীতি করার অধিকার রাখেন কিনা। দেখেন, এর মধ্যে জাতিসংঘ জানতে চেয়েছে যে সব দল অংশ নেবে কিনা, সব দল আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা। জামাত বলছে যে এটা সময় বলে দেবে, এটা আমরা এখন ডিসিশন নেওয়ার কেউ না। মূলত জাতিসংঘ বা অন্যরা বলার চেষ্টা করছেন যে ব্যক্তির যে অপরাধ করেছে তার বিচার হোক, দলকে অপরাধী করে যাতে দলকে নির্বাচনে নিষিদ্ধ না করা হোক, সেটাই হয়তো বলতে চায়। তো এই ব্যাপারেও একটা কৌশলগত ভাবেই উত্তর দিচ্ছেন যে হয়তো আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে, কিন্তু কোন আওয়ামী লীগ, কোন নেতারা, সেটা একটা প্রশ্ন। যারা দুর্নীতি, গণহত্যার সঙ্গে জড়িত তাদেরকে কি সুযোগ দেওয়া হবে? এটা কি মানবে?
রাজনৈতিক দলগুলো বা দেশের জনগণ? এটা একটা বড় প্রশ্ন দর্শক। জামাতের আমির বলছেন রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। আমরা যা বললাম আওয়ামী লীগ আদালতে গিয়ে তা প্রমাণ করুক যে আমাদের কথা সত্য না মিথ্যা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।